সত্যি হলো, ছট পূজার পরেই হচ্ছে বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে বিহারে দু দফায় ভোট হবে, সে কথাই জানানো হয়েছে। যদিও ফল প্রকাশ 14ই নভেম্বর। বেশ কয়েকটি নয়া ব্যবস্থা নিয়েছে এবার কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আবারও জানিয়ে রাখছি। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচনী কমিশনার সুখবীর সিং সান্ধু এবং নির্বাচনী কমিশনার বিবেক যোশী বিহার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন। 24শে অক্টোবর ছট পূজা, তারপরেই হচ্ছে ভোট। সারা দেশে এসআইআর প্রক্রিয়া হবে বলেও জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী কমিশনার। তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। তবে এর আগে জানিয়ে রাখছি যে কতজন বা কত শতাংশ ভোটার রয়েছে। মেল ভোটার রয়েছে 3.92 কোটি, ফিমেল ভোটার রয়েছে 3.50 কোটি, ইয়ং ভোটার্স অর্থাৎ যারা যুব ভোটার্স তারা হচ্ছেন 1.63 কোটি, যারা প্রথমবার ভোট দেবেন অর্থাৎ ফার্স্ট ভোটার তারা হচ্ছেন 14.01 কোটি। অর্থাৎ দু দফায় যেহেতু ভোট হবে, তাই দু দফায় ভোটের ঠিক নির্ঘণ্ট কিন্তু আজ ঘোষণা করে দিয়েছে। ছট পূজার পরেই হচ্ছে ভোট। বিস্তারিত সে বিষয়ে জানবো। আরো একবার আমি জানিয়ে রাখছি যে মেল এবং ফিমেল ভোটার্স কত রয়েছে। মেল ভোটার্স রয়েছে 3.92 কোটি, ফিমেল ভোটার্স রয়েছে 3.50 কোটি। ইয়ং ভোটার্স অর্থাৎ যারা যুবরা ভোট দেবেন, সেই যুব ভোটারের ভোটার তালিকায় এখনো পর্যন্ত এবং ফাইনাল তালিকা বেরিয়ে এসেছে, সেখানে দেখা গেছে 1.63 কোটি। ফার্স্ট টাইম যারা ভোট দেবেন, যাদের মাত্র অর্থাৎ 14-18 বছর হয়েছে, যারা এবার প্রথমে বিধানসভায় ভোট দেবেন, তাদের কিন্তু সংখ্যা অনেকটাই অর্থাৎ 14.01 লক্ষ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্যর থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করব যে এই মুহূর্তে কি আপডেট রয়েছে এবং কি নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। যেহেতু ভোট অর্থাৎ বিহার একটি বড় জায়গা, একটি বড় রাজ্য, আর সেই বিহারে যেহেতু ভোট হচ্ছে, তাই ভোটের আগে আজ যেহেতু নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে, ঠিক কি কি বলেছে জাতীয় নির্বাচন কমিশন? সৌম্য, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে সাংবাদিক বৈঠক করে ভারতীয় নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বিহার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন। জানা গেছে যে দু দফায় ভোট হবে আগামী 6 এবং 11 নভেম্বর। প্রথমে 6 তারিখ 121টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং তারপরে 11 তারিখ বাকি বিধানসভাগুলোতে ভোট গ্রহণ করা হবে। 14ই নভেম্বর ফল প্রকাশ করা হবে। 10ই অক্টোবর এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং 27 অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। আর যাচাই করার জন্য সময় দেওয়া হবে 18 তারিখ অবধি। প্রার্থীরা যদি নাম প্রত্যাহার করতে চান তাহলে 20 তারিখ 20 অক্টোবর অবধি সময় পাবেন। যেটা নির্বাচন সূত্রে আরো বলা হয়েছে যে যদি কোনো ভোটারের তালিকায় নিজের নাম রয়েছে কিনা ভোটাররা দেখতে হবে, যদি না থাকে তাহলে তার অন্তর্ভুক্তির জন্য এখনো পর্যন্ত তারা বিএলআর সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার 10 দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যাবে। যে কোনো প্রয়োজনে ভোটারদের জন্য একটা হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে 1950। এই নম্বরে ফোন করে ভোটার তালিকা সংক্রান্ত বা ভোট সংক্রান্ত যে কোনো বিষয়ে অভিযোগ বা প্রয়োজন অনুযায়ী তথ্য জানতে পারবেন ভোটাররা। জ্ঞানেশ কুমার আজকে বিহার নির্বাচনকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করে বলেন যে এই আসন্ন নির্বাচনের জন্য বিহারে মোট 8,50,000 আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। ভোটারদের মোবাইল ফোন রাখার জন্য এবার বিহার ভোটে নতুন একটা সিস্টেম করা হচ্ছে। ভোট কেন্দ্রের বাইরে একটি সুনির্দিষ্ট জায়গা করা থাকবে যেখানে ফোনগুলো জমা রেখে ভোট দিতে যেতে হবে। পাশাপাশি ভোটার লাইন যাতে বেশি দীর্ঘ না হয় তাই জন্য প্রতিটি বুথে সর্বাধিক 1200 ভোটারের ভোট নেওয়া হবে, তার বেশি ভোট নেওয়া হবে না। এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিহার দেশকে পথ দেখিয়েছে বলে উল্লেখ করে জ্ঞানেশ কুমার আরো জানান যে ইতিমধ্যেই নতুন ভোটার বা যারা নতুন ঠিকানাদারি ভোটার রয়েছেন তাদেরকে 15 দিনের মধ্যেই কার্ড দেওয়া সম্পন্ন হয়েছে। এতদিন পর্যন্ত এই কার্ড দিতে অনেক দেরি হতো। যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে যে 14,000 ভোটার এরকম রয়েছে বিহারে যাদের বয়স 100 বছরের বেশি, তারা যাতে ঠিকঠাক ভাবে ভোট দিতে পারে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে যদি কেউ ভুয়ো খবর ছড়ায় তার বিরুদ্ধে
করার ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে আজকে জানানো হয়েছে। মোট এবার বিহারে 90,000-এর বেশি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে ভোট দেবেন মোট 7,24,00,000 ভোটার। এর মধ্যে 1,044টি কেন্দ্র পরিচালনা করবেন মহিলারা এবং সুষ্ঠুভাবে নজরদারি করার জন্য প্রত্যেকটি ভোট কেন্দ্র ওয়েবকাস্টিং করা হচ্ছে। ভোট কেন্দ্রগুলিতে পুলিশ ঘোড়া নিয়ে টহল দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। সমস্ত কেন্দ্রে ডেস্ক, র্যাব এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা হবে বলেও আজকে কমিশন সূত্রে জানা হয়েছে। এবং কমিশন সূত্রে আরো জানানো হয়েছে যে 85 বছরের বেশি ভোটারদের বাড়িতে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও আরো বিজ্ঞপ্তিতে 10 তারিখের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলি সেগুলো প্রকাশ করা হবে বলে আজকে জ্ঞানেশ কুমার জানিয়েছেন। আর এই আজকে বিহারে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই তৎপরতা বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক দলের মধ্যে। তারা তাদের দিক থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলেই জানা যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ শেষ প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ভোটের ফলাফল ঘোষণা হবে 14ই নভেম্বর। বিহারে ভোটের দিনক্ষণ ঘোষণা, 2 দফায় হচ্ছে ভোট। ছট পূজার পরেই কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।